পাবনার ভাঙ্গুড়ায় প্রকাশ্যে হত্যা করা হয়েছে পিতা পুত্রকে। হামলাকারীদের আঘাতে রক্তাক্ত পরিবারের 15 সদস্য। এমন লোমহর্ষক ঘটনার 2 সপ্তাহ পরেও মূল হোতা গ্রেফতার না হওয়ায় ফুঁসে উঠেছেন গ্রামবাসী। দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দাবি তাদের। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্ট। চলনবিলের মাঝে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের ডাসবেলাই গ্রাম। পাবনা ও সিরাজগঞ্জ জেলার সীমান্তবর্তী গ্রামটি বেশ দুর্গম। আইন শৃঙ্খলা বাহিনীর পৌঁছতে সময় লাগে। এই সুযোগে সন্ত্রাসী বাহিনী গড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বেলাল হোসেন। সম্প্রতি গ্রামের মসজিদের পুকুর জোর করে দখলে নেয় বেলাল। প্রতিবেশী আব্দুল গফুর বিরোধিতা করলে তার পরিবারের নারী সদস্যদের উত্ত্যক্ত করতে শুরু করে বেলালের অনুসারী মফিদুল। তারা প্রতিবাদ জানালে 14 অক্টোবর ভোরে দলবল নিয়ে গফুরের বাড়িতে সশস্ত্র হামলা চালায় বেলাল। তাদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন গফুরের বড় ভাই তোরাব আলী ও ভাতিজা ফজলুল হক। আহত হন নারী সহ পরিবারের 15 সদস্য। বেলাল বিচার দেওয়ার কথা বলিয়া বুধবারে বেলা ওঠার আগে আমাকে ডাক দিয়া কাছে লিয়ে বললো যে তুই বিচার চাস, আয় বিচার দেই। ওর ডাইন হাতে যে একটা বাটাম ছিল ওইটা আমি তাল করি নাই, ওই বাটাম দিয়েই প্রথমবারই আমার মাথায় পড়ে। তখন বেলাল বলে শালার পায়ের রক্কাট। তখন মজিবার বলে, মজিবার হাতে চাপাতি থেকে আমার স্বামীর পায়ে আঘাত করে। আঘাত করতে আমার স্বামী মাটি ডুলে পড়ে যায়। মফিদুল আমাকে কুপ্রস্তাব দেয়, বেলাল যে হুমকি দিয়ে মারামারি করে আমার শ্বশুরের বাসুরকে হত্যা করে। বেলাল, মফিদুল সহ হামলাকারী 40 জনের নামে হত্যা মামলা হয়েছে। এলাকায় ছড়িয়ে পড়েছে ক্ষোভ। মিছিল, মানববন্ধন সহ প্রতিবাদ কর্মসূচি করে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করছেন এলাকাবাসী। সরকারের সাথে অনুরোধ যে আমার বাবার দাদা যারা মেরেছে তাদের আমি ফাঁসি চাই। গ্রেপ্তারকৃত 5 জন আসামিদের মধ্যে থেকে 2 জনের 164 করি এবং তারা ঘটনার সত্যতা স্বীকার করে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের বিষয়ে আমরা তৎপর আছি। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।